শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজকের ব্লগটা রান্নাঘরের থেকে এখন শুরু করলাম। তো আশা করব তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখতে থাকো তোমরা। এদিকে হচ্ছে আজকে সকাল সকাল রান্নাঘরে হচ্ছে সকালে উঠে চাটা খেয়ে ওইদিকে বাসি কাজ বলতে দু একটা হয়েছে। ওইদিকে ঘর ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, বিছানা গোটানো ওগুলো হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধু ঘরটা মুছতে। তো ওইদিকে বাইরেটা জলও দিয়ে দিয়েছি। তো শুভ হচ্ছে স্কুল যাবে আজকে, তো সেই কারণে ওর জন্য টিফিনটা বললাম বানিয়ে নিই। তার জন্য বললাম যে এখন বাকি কাজগুলো থাক। আসলে ঠান্ডার দিন তো একটু দেরি করে কাজগুলো যে শুরু করা হচ্ছে বলতে, আমি তো সকালেই উঠি, কিন্তু ওরা যেহেতু বাড়িতে আছে তো ওরা তো সকাল সকাল একদম উঠছে না। তো সেই জন্য ওরা তো উঠতে লেট করলো। তো কাজগুলো ওটুকুই করলাম, তারপর দেখছি না টাইমটা আমি যদি স্নান করে এসে করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সে কারণে এখন এই যে বাসি কাজ সেরে কাপড়টা চেঞ্জ করে হচ্ছে এখন বললাম টিফিনটা আগে বানিয়ে নিই, তারপর হচ্ছে বাকি কাজগুলো হবে। কেননা ছেলে যেহেতু স্কুল যাবে, আর কালকে তো পিঠে বানিয়েছিলাম, তো রুটি তো বানায়নি। তো সে কারণে হচ্ছে আটা মাখা, জানতাম যে স্কুল যাবে আজকে, কিন্তু আটাটা তো মাখলে কালকে যদি রুটি বানাতাম তাহলে একটুখানি হয়তো মেখে রেখে দিতাম। কিন্তু যেহেতু কালকে রুটি বানায়নি, তো সেই কারণে এখন একটু মতো ওই যে ওর জন্যই হচ্ছে কয়েকটা রুটি করার জন্য একটু মতো আটাটা মাখতে হচ্ছে আর কি। তো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে আটাটা মেখে নিলাম। মেখে এই যে চটপট করে রুটিগুলো হচ্ছে, ওইদিকে আলু ভাজাটা ওইদিকে গ্যাসে করে দিয়েছি, হয়েও গেছে, ওটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে রুটিগুলো হচ্ছে ঝটপট করে নিচ্ছি। তো যেহেতু অনেকটা টাইম ধরো সেই আসবে ওই 4টে মোটামুটি, তো সেই জন্য হচ্ছে একটা ভারী টিফিন না দিলে তো হয় না। শুকনো ওগুলো না তো আর পেট ভরবে না। আর তারপর ও হচ্ছে স্কুল থেকে আসার পর ভাত আবার খেতেও চায় না। যদি ওর মনের মতো তরকারি হয় তাহলে হচ্ছে খায়, আর না হলে খেতে চায় না। সেই জন্য একটা নিশ্চিন্তি টিফিনটা, একটা ভারী টিফিন হচ্ছে দিয়ে দিলে, আর ভারী টিফিন বলতে রুটি আলু ভাজাটাই বেশিরভাগ দেওয়া হয়, যেহেতু ও তো সবজিপাতি খেতে চায় না। তো সেই কারণে হচ্ছে আলুটাই বেশিরভাগ ভাজা হয়। তো হয়ে গেছে এদিকে টিফিনটা রেডি। তো এদিকে হচ্ছে দিয়ে দিই। ওইদিকে আমার ছেলেও দেখলে তো মনে যে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। এখন টিফিনটা দিয়ে ওকে হচ্ছে পাঠিয়ে নেব। তারপর হচ্ছে এদিকটা গুছিয়ে বাগিয়ে আর ঘরটা শুধু মুছে নেব, বাইরেটা ঝাঁট দিয়ে তারপর হচ্ছে স্নানে যাব। আর দেরি হয়তো হতো না, কিন্তু ওই যে একটা ফোনটাতে প্রত্যেক দিন হচ্ছে সকালবেলা না একবার স্টুডিওটা চেক করে দেখি ওয়াচ টাইমটা আর কি। তো আজকে চেক করতে গিয়ে দেখি কি যে দেখাচ্ছে না, কেন জানি না। তো সেই কারণে হচ্ছে ওটা নিয়ে একটু মাথাটা একটু খারাপ হয়ে গেল, মনটা কেমন যেন হয়ে গেলো যে কি হলো, এটা হচ্ছে না কেন, তো কী জানি কেন কি। তারপর দেখলাম তাকে ওটা নিয়ে আর চিন্তা করে তো লাভ নেই, পরে দেখবো কেন এটা আসছে না। তো বললাম টিফিনটাকে বানিয়ে নিই। তো এই যে ওকে এখন টিফিনটা দিয়ে দিলাম। আর এখন এখানটা একটু না আটাগুলো না পরিষ্কার করলে তো ভালো দেখায় না, এখানটা এরকম হয়ে থাকলে। তো তাই আর কি এটা মুছে আর হচ্ছে ঘরটা মুছবো। তো ঘরটা মুছলাম না এই কারণে, যেহেতু ছেলে হচ্ছে রেডি হচ্ছিল, তো সেই কারণে দেখলাম ওইদিকে পায়ে ঘরটা শুকাবেও না, আর পায়ে গোটাই হবে। আর তারপরে ওইদিকে রুটি করলাম, তো আটা যে একটু আধটু হয়তো পড়বেই। তো সেই কারণে বললাম একেবারে টিফিনটা করে ওকে পাঠিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছবো। তো শুভ হচ্ছে ওইদিকে স্কুল গেল, আর এদিকে আমি হচ্ছে এই যে ঘরটা মুছে নিচ্ছি এখন, আর তারপর স্নানে যাব। তো এক আধ দিন হচ্ছে দেরি হয়ে যায়, কিছু করার নেই, যেহেতু এরা বাড়িতে আছে সবাই, তাই আর কি। ঠান্ডার দিন বুঝতে পারছো, একটু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো সেই কারণে হচ্ছে লেট হয়ে গেল। তো তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। আর বাসনগুলো ধোয়ার পর উপরে রেখেছিলাম, কিন্তু কি বলো তো রুটিটা করার সময় খুবই অসুবিধা হচ্ছিলো। আসলে আমার ওই গ্যাস রাখার জায়গাটা খুবই কম, বুঝতে পারছো, দেখতে তোমরা পাও তো খুবই জায়গাটা কম, সেই কারণে অনেকটা অসুবিধা হয় কিছু অন্য কিছু থাকলে। তাই আর কি বাসনের ঝুড়িটা এখানে নিচে বালতিটার পর রেখে দিলাম। আর আজকে দেখো না কোনো দিন ওই যে 10টা জলটা আসে, কোনো দিন আসে না, আজকে আসেনি। তো বালতিটাতে আসলে হয়তো বালতিটা ভরে রেখে দিই। তো এখন এই যে ঘরটা মুছে নিই ঝটপট করে।
তারপর হচ্ছে ওইদিকে ওর বাবা গেছিলো সকালবেলাতে কয়েকটা জিনিস আনতে পাঠিয়েছিলাম। আজকে তো মঙ্গলবার, তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন তো ওর বাবার রেস্ট থাকে। তো সে কারণে হচ্ছে সকাল সকাল ওকে পাঠিয়েছিলাম। এলো অবশ্য এক্ষুনি ডিউটি থেকে, তবে কালকে হয়তো একটুখানি ঘুমোতে পেয়েছে, তাই আর কি আজকে আর ঘুমায়নি। তো উঠে গেছিলো, তাই দোকানে কয়েকটা জিনিস ছিল সেগুলো হচ্ছে বললাম নিয়ে আসতে। আর তার সাথে হচ্ছে সবজিপাতিও কিছু ছিল না, সেগুলো নিয়ে এসে রেখে দিয়েছে। আর এর মধ্যে ওর বাবা দোকানও চলে গেছে। তো কালকেও ফোন করেছিল, কিন্তু কালকেও দোকানটা যাওয়া হয়নি, যেহেতু এখন ডিউটিগুলো একটু উল্টোপাল্টা হচ্ছে শিফটিংগুলো। তো তাই আজকে হচ্ছে রেস্টের দিন, তো আজকে এখন গেল হচ্ছে ওর দোকানটা। আর এখন এই যে স্নান টান করে ছাদে কাপড়গুলো সব মিলে দিয়ে আসলাম, যে কয়েকটা কেচেছিলাম। আর এখন এই যে সিঁদুরটা ঠেকিয়ে ওইদিকে পুজোটা যাই, গিয়ে পুজোটা করে নিই। তারপর হচ্ছে রান্নাবান্না আর সমস্তটাই আছে কাজ পড়ে। তো সারাদিনে তো সংসারের কাজের শেষ নেই, একটার পর একটা কাজ করতে থাকতে পারলেই হলো। আর এরই মধ্যে দেখো পুজোটা সেরে চলে এসেছি। তো এসে হচ্ছে এই যে কালকে পিঠেগুলো বানিয়েছিলাম, তো সকালে হচ্ছে ছেলে মেয়ে ওর বাবা ওরা সবাই খেয়েছিল, দুটো একটা করে সবাই দুটো দুটো করে খেয়েছে। আর দুটো পড়েছিল, তো একটা হচ্ছে আমি খেলাম। আর তারপরে এরই মধ্যে হচ্ছে জলখাবারও খেয়ে নিয়েছি। আর এদিকে ওর বাবার জিনিসগুলো নিয়ে এসেছিলো, তার মধ্যে দু একটা ঠাকুর ঘরের জিনিস ছিল, তো সেগুলো হচ্ছে পুজো করার সময় নিয়ে গেছি। আর বাকিগুলো বলতে এই যে আলুটার আমার এখন দরকার ছিল, তো সেই কারণে ওগুলো ওই চানাচুর আর দুধটা হচ্ছে রেখে দিলাম ওইদিকে। আর ওইদিকে ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো নিয়ে বসছি। তো এই সব পিঠে টিঠে বলো মানে টাটকাতে যত না ভালো লাগে, তত কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগে, তাই না? তো আমার তো ভীষণ ভালো লাগে, এমনিতে পিঠে খেতে তো আমার খুব ভালো লাগে, তবে বাসি খেতে দেখবে যত বাসি হয় তত আরও বেশি ভালো লাগে, তবে খুব একটা আবার খাওয়াটাও ভালো না। আর এইসব পিঠেগুলো খাওয়া মানে প্রচুর পরিমাণে মানে তেল খাওয়া, তেল প্রচুর টানে এই ছাকা পিঠাগুলো নিয়ে, তেলে ভাজাগুলো নিয়ে। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া সব কিছু সেরে মানে জলখাবার খাওয়া সেরে এখন এই যে সবজিপাতিগুলো বানাতে বসলাম। তো এইদিকে হচ্ছে ওর বাবা নিয়ে এসেছে পালং শাক, বেগুন, আর নিয়ে এসেছে একটা পেঁপে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, যেগুলো বলেছিলাম সবটাই নিয়ে এসেছি। তো তরকারি মানে সবজি কিছু বলিনি, তেমন বলেছিলাম যেটা নিয়ে আসবে, শুধু বাকি এক্সট্রা যে আদা, রসুন, টমেটো এগুলোই আমি বলেছিলাম আনতে। তো দেখো এগুলো নিয়ে এসেছে, এখন এগুলো সব গুছিয়ে বাগিয়ে বানিয়ে নিই ভালো করে। আর ওইদিকে আমার মেয়ে হচ্ছে বলছে মা আমি আলু ছুলে দেবো। তো হ্যাঁ, ছুলে দিলে ভালোই হয়, তো ছুলে দিচ্ছে আর কি। তবে ভয়ও লাগে, হাতে হাতে লেগে গেলে আবার মুশকিল, আর লাগিয়েও ফেলে মাঝে মাঝে। আর ওর আবার কাটার মানে খুব শখ, মানে বারণ করি যে কোনো দরকার নেই, কিন্তু ওর ছুরি নিয়ে কাটার খুব মানে কাটতে হবে ওকে। তো এই বক দিলাম, তারপর হচ্ছে উঠলো, গিয়ে না হলে হচ্ছে হাতে তাতে লাগিয়ে নেবে, তারপর হচ্ছে বলবে ব্যথা করছে আর করছে, তো সেই কারণে। তো চলো ওইদিকে বানানো হয়ে গেল কমপ্লিট। আর এখন এই যে রান্না শুরু করে দিয়েছি। তো ওইদিকে ভাতটা হচ্ছে আরেকবার বন্ধ করে দিয়েছিলাম মাঝে, তো একবার হচ্ছে অন করে দিলাম। আর এখন শাকটা হচ্ছে চাপাবো। তো শাকটার জন্য এই যে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কালো জিরের সাথে বেশি করে। আর হচ্ছে বেগুনগুলো ভেজে নুন হলুদ দিয়ে, আর পালং শাক যেরকম করে। আর তোমরা তো অনেকেই জানো যে আমি মঙ্গলবার দিন হচ্ছে নিরামিষ খাই, তো সেই জন্য আজকে নিরামিষ, কোনো রকম কোনো রসুন টসুন পেঁয়াজ রসুন এসব তো কিছুই দেবো না কোনো রান্নাতে। তো মঙ্গলবারটা হচ্ছে আমি নিরামিষে খাই। আসলে আমি আসলে বিয়ের আগে থেকে মঙ্গলবার একটা করে শুক্লপক্ষে মঙ্গলবার করতাম। তো করার পর হচ্ছে বেশ কিছুদিন মাঝে মানে করতামই, মানে বিয়ের পরও অনেক বছর করেছি, তারপরে মাঝে কিছু বছর হচ্ছে গ্যাপ পড়ে গেছিলো। তারপর হচ্ছে আমাকে বলেছিল অনেকেই যে মঙ্গলবারটা পালন করতে, যেহেতু আমি করতাম, তো তো সে কারণে তো উপোসটা ছাড়া হয়ে গেছে, কিন্তু মঙ্গলবারটা পালন করতে থাকি। তো আমারও একটা অভ্যাস হয়ে গেছে সত্যি কথা বলতে। তো বাড়িতে থাকলেই হচ্ছে একদম নিরামিষ খাওয়ার চেষ্টা করি, তবে কোথাও যদি বাইরে যাই তখন হয়তো অতটাও করি না, কেননা ঘরে যেটা করি সেটা তো আর বাইরে সবসময় চলে না করা, তো সেই কারণে। আর ওইদিকে শাকটা বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতটাও হয়ে এসেছিলো, তো ওটাও নামিয়ে নিলাম। আর এর মধ্যে হচ্ছে মাথার মধ্যে না হাজার রকম মানে একটা কোনো সময় মনটা কীরকম হয়ে যায়, তো টেনশন চলে আসে চুপচাপ থাকতে থাকতে, একা থাকতে থাকতে আর কি। তাই বললাম একটু বাইরেটাতে দাঁড়াই, ততক্ষণ তরকারিটা হোক, শাকটাতে যে জলটা বেরোবে সেটাতে হচ্ছে শাকটা হয়ে যাবে। তো ওটা হতে হতে বললাম একটু রোদ্রে বসি। আর শীতের সময় এরকম রোদ্রে বসতে মনে হয় সারাদিন এখানেই বসে থাকি, আর মাঝে মাঝে মনে হয় ফোল্ডিং খাটে পেতে এখানেই শুয়ে পড়ি। দুপুরবেলাতে তবে শোয়া হয় না, কেননা ওই যে সারাদিনের কাজ দুপুর মানে পেরিয়ে বিকেল হয়ে যায় কখন বোঝাই যায় না।
আর ও বাবা তো গেছে আজকে দোকান, আর দোকান থেকে আসতে ওর কত যে টাইম লাগবে তার ঠিক নেই। আর এদিকে দেখো আমার মেয়েকে দেখেছো, ঘরে থাকলে তো ওর কোনো রকমের চুল বেঁধে রাখবে না, চুল হচ্ছে খোলাই থাকবে ওর। আর এর মধ্যে শাকটাও হচ্ছে নামিয়ে নিয়েছি। আর ওদিকে একটুখানি পেঁপেটা হচ্ছে ভাজা করলাম, পেঁপে আলু একটু সর্ষে শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে পেঁপেটাকে ভাজা করলাম। আর তার মধ্যে জানো তো আমার মা হচ্ছে ফোন করেছিল, ভাই মা, তো ওদের সাথে কোনো রকমের কথা তো আর শেষ হয় না। তো গল্প করতে করতে কত যে গল্প হয়ে যায় তা তো বোঝা যায় না। তো এদিকে হচ্ছে একটু আলু টমেটো ধনেপাতা এই টমেটো আলুর একটা তরকারি করে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে। তো দেখবে ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে। তো এরকম একটা সাদা মাটা তরকারি না বেশ ভালোই লাগে, রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য আর কি বেশি করে দিলাম আর কি। তো সেই জন্য তরকারিটা হয়ে এসেছিলো, দেখে ফোনে কথা বলতে বলতে তাই ধনেপাতাটা দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম, পরে করে হচ্ছে নামালাম। তো যাই হোক, এর মধ্যে এই যে এদিকে সব তো রান্নাবান্না ওদিকে হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এইটাই বাসনগুলো অনেকগুলোই পড়ে আছে, ওই যে পিঠে টিঠে করেছিলাম সেই গামলা টামলা আরও অনেক কিছু ছিল সেগুলো সেগুলো হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর হচ্ছে গ্যাসটা মোছা হয়নি, তো ওটাও মুছবো। আর এর মধ্যে এখনও ওর বাবা আসেনি, 2টো বেজে যাবে মনে আস্তে আস্তে, আর আজকে খাওয়া দাওয়া করতে ওই 2:30টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সব মিলিয়ে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর যেসব নতুন বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে।